Har Har Mahadev, Tripura Rahasya Mahatma Khandam, original text. You are seeing the Tripura Devi. This is Mahatripura Sundari, Mahalakshmi, Mahasaraswati. And this is he is Sadashiva. Brahma, Vishnu, Maheshwar and Ishwar are soldering them. This is the structure, and this is Sri Jantram. Now, the 5th chapter of Tripura Rahasya Mahatma Khandam, original text in Sanskrit. I am doing this both in English and Bengali. Then Parshurama, in excitement, quickly travelled towards north to reach the hermitage of Dattatreya. তারপরে পরশুরাম উত্তেজনায় দ্রুত অবতীর্ণ হলেন, চলে গেলেন, ভ্রমণ করলেন কোথায়? উত্তর দিকে দত্তাত্রেয় গুরুদেবের আশ্রমে পৌঁছানোর জন্য। On this way, Parshurama thought within himself about the nature of worldly affairs. রাস্তায় যেতে যেতে পরশুরামজি ভাবতে লাগলেন এই পার্থিব জগতের কার্যকলাপ প্রকৃতি। All these days, এই সমস্ত দিনে I never thought about important matters. পরশুরামজি ভাবছেন যে এখন তো আমি কোনো গুরুত্বপূর্ণ কথা ভাবিনি। Just as a person fallen in a flood is dragged by it, যেমন একটা ব্যক্তি বন্যার দ্বারা তাড়িত হয়ে তাকে টেনে হিঁচড়ে আনা হয়, just as a blind person who does not know the route reaps the same fruit by following another blind person. যেমন একটা অন্ধ ব্যক্তি যে ঠিক রাস্তা দেখতে পায় না, সে একই রকম ফল পায় যদি সে অন্ধ ব্যক্তিকে অনুসরণ করে। তাহলে অন্ধকে পথ দেখাতে পারে না। তেমনি পিপল বাই অ্যান্ড লার্জ ইগনোরেন্টলি ফলো দি অ্যাকশন অফ আদার্স। বেশিরভাগ লোকে অপরের কাজকে অনুসরণ করছে, যেটা ঠিক নয়। অলসো দে থিঙ্ক দ্যাট দ্য রং রেজাল্ট ইজ ডিউ টু সামথিং এলস। আর ভুল রেজাল্টটা অন্য কোনো কিছুর জন্য হচ্ছে। সিইং সাম গুড রেজাল্ট ডিউ টু ডিভাইন প্ল্যান। স্বর্গীয় প্ল্যান, ভগবানের প্ল্যানের কিছু রেজাল্টের জন্য পিপুল ডিলিউডেড বাই থার্স্ট ফর রেজাল্ট। লোকেরা প্রতারিত হচ্ছে এই তৃষ্ণার জন্য, রেজাল্টের তৃষ্ণার জন্য, ফলাকাঙ্ক্ষার জন্য। টেক দ্যাট টু বি ডিউ টু সাম আদার অ্যাকশন, যেটা তার অন্য কাজের জন্য প্রাপ্য হওয়ার কথা ছিল। জাস্ট লাইক এ ফিশ গ্রিডি অ্যাবাউট মিট গেটস কট ইন এ ফিশ হুক। যেমন মাছেরা লোভের বশবর্তী হয়ে বংশীতে আটকা পড়ে যায়, পার্সন গ্রিডি অ্যাবাউট স্মল ইমাজিনারি প্লেজার্স এন্ড আপ ইন ডিফিকাল্টিস। ঠিক তেমনি মানুষরাও লোভের বশবর্তী হয়ে কল্পনার জগতে তারাও অসুবিধার মধ্যে পড়ে যায়। What happiness has anyone got in this cruel world journey? কি সুখ একজন পায় এই নিষ্ঠুর পার্থিব জগতে? Starting from an insect to an outcast person, every being is continuously striving for happiness. তাহলে স্টার্টিং ফ্রম অ্যান ইনসেক্ট, একটা পতঙ্গ থেকে শুরু করে একটা অন্য নিচু কাস্টের লোক পর্যন্ত প্রত্যেকেই সুখের খোঁজ করছে। তাহলে একটা কীট থেকে মহান ব্যক্তি সবাই সুখ চাইছে। দি প্লেজার অফ এ কিং অফ দি থ্রি ওয়ার্ল্ড ইজ সিমিলার টু দি প্লেজার অফ এক্সপিরিয়েন্স বাই এ ওম ইন দি ইউরিন অ্যান্ড excretia in respect of taste and copulation. একজন রাজা এই ত্রিজগতে যে আনন্দ লাভ করে সেই রকম আনন্দ একটা পোকাও পায় সে পেচ্ছাপের মধ্যে, পায়খানার মধ্যে। এভরিথিং ইজ ডিজায়ার ইনডিড ফর দি সেক অফ দি বডি বর্ন আউট অফ দি 5 এলিমেন্টস। এভরিথিং আমরা যা কামনা করি সেটা পঞ্চতত্ত্বের যে বডি, সেই শরীরের জন্যই আমরা নিয়ে আসি। তাহলে আমরা শরীরের জন্য আকাঙ্ক্ষা করি, কামনা করি, আর যে বডিটা 5 এলিমেন্ট দিয়ে আমাদের গঠিত। দ্যাট বডি ইজ ফিল্ড উইথ ইউরিন, excretia, blood, flesh, sinew, bones,
আমাদের এই বডিতে কি আছে? আছে পেচ্ছাপ, পায়খানা, রক্ত, মাংস, পেশি, হার্ট। এছাড়া তো আর নাড়ি ভুঁড়ি, আর এছাড়া তো কিছু নেই। ইট ইজ রিপ্রিহেন্সিবল, এটা নিন্দনীয়, হাইলি ডিসপিকেবল অ্যান্ড কজ অফ মিজারি। আর এটাই হচ্ছে ভীষণভাবে নিন্দনীয়, ঘৃণিত, আর আমাদের এই পার্থিব জীবনের দুঃখে কষ্টের কারণ। Sons, friends, wives are all related to this despicable body. আমাদের ছেলেরা, আমাদের বন্ধুরা, আমাদের স্ত্রীরা সবাই এই বডির সঙ্গে, ঘৃণ্য শরীরের সঙ্গে যুক্ত। ইট ইজ রিপ্রোচেবল, এটা নিন্দনীয়, দ্যাট দে টেক দিস বডি হুইচ ইজ প্যারিসেবল। এই নশ্বর দেহটাকেই তারা গ্রহণ করে, যে দেহটা হচ্ছে নশ্বর, শুধু নশ্বর নয়, এক্সট্রিমলি টেরেবল অ্যান্ড ইনটলারেবল টু বি দি সেলফ। তারা হচ্ছে ভয়ঙ্কর রূপে, এক্সট্রিমলি ভয়ঙ্কর এবং অসহ্যনীয় নিজের কাছে। ইট ইজ ভেরি ওয়েল নোন টু এভরি আনলেটার্ড অ্যান্ড দি লার্নেড। অশিক্ষিত এবং শিক্ষিত সকলের কাছে এটা ভালোভাবে পরিচিত যে ইন দিস ইউনিভার্স, এই সৌরজগতে, দেয়ার ইজ নট ইভিন অ্যান আয়োটা অফ গুড ক্যারেক্টারিস্টিক ইন দিস ডিপ্লোরেবল বডি। এই শোচনীয় শরীরের মধ্যে আমাদের ভালো চারিত্রিক বৈশিষ্ট্যের এক আয়োটা, কণাও নেই। পিপুল টেক দিস বডি, লোকেরা এই শরীরকে গ্রহণ করে, হুইচ সিজলেসলি থ্রোজ আউট লিকুইড, হুইচ স্মেলস অফ ডার্ট অ্যান্ড ফিল, হুইচ ইজ ফিল্ড উইথ এক্সক্রেশিয়া, ইউরিন, phlegm, which is full of hair, skin, blood, to be supremely good and dear, and decorate it with scent and aromatic flowers, and ignorantly feel happy about the decorated body. তাহলে আমরা সেই শরীরকে অবিশ্রান্তভাবে নিচ্ছি, যে শরীর থেকে লিকুইড বার হয়, যে শরীর থেকে দুর্গন্ধ, পচা বার হয়, যে শরীর নোংরা দিয়ে আবৃত, পেচ্ছাপ দিয়ে ঢাকা, কফ, পিত্ত, যেগুলো চুল, লোম, রক্ত দিয়ে, আর এগুলোকেই আমরা সেন্ট মাখিয়ে, অ্যারোমা মাখিয়ে এগুলোকে আমরা হ্যাপি থাকার চেষ্টা করি। They forgot the body which is well built because of excessive sap. যে শরীরটা আমাদের গঠিত হয়েছে অতিরিক্ত রসের জন্য, ইজ এ ফ্লক অফ ইউরিন, এক্সক্রেশা অ্যান্ড ফ্লেগম। পায়খানা, পেচ্ছাপ বা ইউরিন এবং কফ, এর জমায়েত হচ্ছে আমাদের শরীরের এক্সেসিভ রস, which flows out daily, and the body itself is deteriorating every moment. এটা প্রতিনিয়ত চলে যাচ্ছে, আর আমাদের শরীর প্রতিনিয়ত অধঃপতিত হচ্ছে, অর্থাৎ ক্রমে ক্রমে মৃত্যুর দিকে আমরা চলে যাচ্ছি, দিন শেষ হয়ে আসছে। This body is being consumed by old age and is defiled by disease. এই শরীরটা আস্তে আস্তে বৃদ্ধ বয়স তাকে খেয়ে নিচ্ছে, আর রোগ তাকে আক্রান্ত করে ফেলছে। ইট স্প্রেডস ফাউল স্মেল, এটা ছড়িয়ে দিচ্ছে বাজে দুর্গন্ধ, বাই দি ওজিং ম্যারো অফ ওন্ড, ক্ষতর, চুয়ে পড়া মজ্জা দিয়ে। সোয়েটিং অ্যান্ড ল্যাকিং লাস্টার, আস্তে আস্তে আমাদের ঘেমে পড়ছি, ক্লান্ত হয়ে পড়ছি, আমাদের জ্যোতি চলে যাচ্ছে। ইট ইজ ইনঅসপিশিয়াস বিং ইটেন আপ বাই এ হোস্ট অফ ওয়ার্ম, এটা অপবিত্র, খারাপ, যে একগুচ্ছ পোকা আমাদের শরীরকে খেয়ে ফেলছে। ইট ইজ ডার্টি উইথ ফিল, শুধু ডার্টি নয়, ফিল্থ, নোংরাও বটে। সিং সাচ এ বডি অফ অ্যানাদার ইন দিস কন্ডিশন, এরকম বডিকে দেখা। দি ইগনোরেন্ট থিংস অফ দিস বডি অ্যাজ অলওয়েজ ইয়ং অ্যান্ড পারমানেন্ট, কিন্তু অজ্ঞরা ভাবে এই শরীর চিরকাল যুবক থাকবে এবং পার্মানেন্ট থাকবে। ইন সাচ এ ড্রেডফুল বডি, এরকম ভয়ঙ্কর শরীরে, মেন ওমেন মিউচুয়ালি ডিলিউডেড, মানুষ, মহিলারা আমাদেরকে প্রতারিত করে,
সি বিউটি এবং সৌন্দর্যকে দেখে। অ্যাকসেপ্টিং ফর এ ম্যাস অফ ফিল্থ ব্লাড অ্যান্ড বোন, আমাদের শরীরে রক্ত, নোংরা, হাড়ের একটা জমায়েত পুণ্ড ছাড়া ইট নিডস টু বি রিফ্লেক্টেড আওয়ার্ড, এটাকে প্রতিফলিত করতে হবে। অ্যান্ড ডেমনস্ট্রেটেড হোয়ার ইনজেনাসলি ইন দি বডি দি বিউটি স্টেজ, যেখানে ইনজেনাসলি উদ্ভাবনী শক্তি সম্পন্ন হয়ে এই শরীরের মধ্যে সৌন্দর্য থাকে। ইট ইজ এ ওয়ান্ডার দ্যাট এক্সট্রিমলি ইনফ্যাচুয়েটেড পারসন, চরমভাবে মোহগ্রস্ত ব্যক্তি, বিকজ অফ ডিলিউশন, তার মোহের কারণে, সি অ্যান্ড ডিজায়ার ফর বিউটি ইন দিস বডি হুইচ স্টিংস লাইক এ কর্পস হুইচ ইজ হাইলি রিপ্রোচেবল। বেশিরভাগ লোক কী করে যে বেশ কিছু পার্সেন্ট তাদের মোহের কারণে দেখে এবং সৌন্দর্যকে কামনা করে এই শরীরের জন্য, আর যে শরীর থেকে নির্গত হয় মৃত্যুর মতো দুর্গন্ধ, যেটা ভিন্ন, নিন্দনীয়, যেটা নশ্বর, যে বডিটা আমাকে কজেস পেন, যন্ত্রণা দেয়, হুইচ ইজ শর্ট লিভ, যেটা সংক্ষিপ্ত, অ্যান্ড হুইচ কজেস ফিয়ার, যেটা আমাদেরকে ভয়ও দেখায়। হোয়াট স্পেশাল ডিফারেন্স কুড বি ইন এ ওমেন্স বডি আদার দ্যান অ্যাটমস, অ্যাটম ছাড়া than in the body of a man which by its beauteous look increases desire in a lustful persons? কি তফাৎ আমরা দেখতে পাই একটা মহিলার শরীরে অ্যাটম ছাড়া, দেন ইন দি বডি অফ এ ম্যান, একটা মানুষের শরীর থেকে, হুইচ, যেটা তার সৌন্দর্যের জন্য আকাঙ্ক্ষা তোলে, আমাদের কামনাকে উদ্রেক করে নারীর সৌন্দর্যের জন্য। And those two breasts are just the ball of flesh that have emptied from filthy place, আর সেই দুটো বক্ষস্থল হচ্ছে মাংসের দুটো বলের মতো টুকরো, যেটা হ্যাভ ইরাপ্টেড ফ্রম ফিল্দি ফ্লেশ, সেই মাংসেরই টুকরো। অ্যালাস, হাই ফি আপন দোজ মেন, সেই সব মানুষের প্রতি ঘৃণ্য, হু লাইক ফিল্ড ইটিং ওয়ার্মস, যারা খেয়ে ফেলে এরকম পোকা, রিভেল ইন দ্যাই এক্সট্রিমলি ডার্টি বডি বাই ফাইন্ডিং বিউটি অ্যান্ড ডিজায়ার, হৈহুল্লোড় করে, তামাশা করে খুঁজে পেয়ে সৌন্দর্য এবং কামনা, কন্ট্যাক্ট উইথ দি ব্যাড উন্ড লাইক ইরাপশন, আর তাদের সঙ্গেই সংস্পর্শে থাকতে চাই। হোয়াট ক্যান আই সে অ্যাবাউট সাচ এ পার্সন অফ ইনডিসক্রিমিনেশন, এরকম ব্যক্তিকে আমি কি বলবো? ইভিন আফটার নোয়িং অ্যাবাউট দি গ্রেট উইকনেস অফ দি বডি, আমাদের শরীরের চরম দুর্বলতার কথা জেনেও পিপুল কনসিডার দিস টু বি গুড কোয়ালিটিস, লোকেরা এটাকে ভালো কোয়ালিটি বলে বিবেচনা করে। কোয়ালিটিস লাইক ডিজায়ার, অ্যাঙ্গার অ্যান্ড সো অন আর এনাফ ফর সাচ এ লাইকিং টুয়ার্ডস ব্যাড বডি, এই খারাপ শরীরের জন্য এই গুণগুলো যথেষ্ট। যদি আমাদের কামনা থাকে, রাগ থাকে, এরকম এগুলোই আমাদেরকে ছাড়খাড় করে শেষ করে দেয়। বাই সাচ মিসআন্ডারস্ট্যান্ডিং পিপুল সাফার পেন দ্যাট ইজ ফায়ারি, আর এই থেকেই মানুষ কষ্ট পায়, যেটা যন্ত্রণাদায়ক। জাস্ট এজ কটন কট ইন এ হুইল উইন্ড, যেমন কটনে তুলোতে আগুন লেগে যায় ঘূর্ণিঝড়ের ফলে, নো হ্যাড ডু দে ফাইন্ড স্টেবিলিটি পিস, তখন কোথাও শান্তি, স্থিরতা পাওয়া যায় না। Perhaps ignorant person given to eating and procreation, অজ্ঞরেখা থেকে দেওয়া হয়েছে খাবার দাবার আর প্রজনন ক্ষমতা। Do not cognize the proximity of dreadful death, তারা কখনোই চিনতে পারে না ভয়ঙ্কর মৃত্যুর নৈকট্য, তারা বোঝেই না যে তাদের একদিন মৃত্যু হবে। ইভিন দো শর্ট লিভ, যদিও সংক্ষিপ্ত, দে ডিজায়ার ফর লং লাস্টিং বেনিফিটস অ্যান্ড প্লেজার, তারা কামনা করে দীর্ঘস্থায়ী সুবিধা, আনন্দ। ওভার পাওয়ার বাই ডিজায়ার অ্যান্ড অ্যাঙ্গার দে কিল আদার্স, তারা কামনা এবং রাগের দ্বারা তাড়িত হয়ে অপরকে হত্যা করে ফর গেনিং সেলফিশ এন্ড,
তাদের তাদের স্বার্থপর স্বার্থ লাভ করার জন্য। পিপুল স্লেন বাই ডিজায়ার অ্যান্ড অ্যাঙ্গার কন্টিনিউয়াসলি স্ট্রাইভ ফর হ্যাপিনেস। যে সমস্ত লোকেরা রাগ এবং কামনার দ্বারা যন্ত্রণা কাতর হয়ে থাকে, তারা সুখের খোঁজ করে। Certainly, they do not find the slightest happiness anywhere even for a moment. তারা কোথাও খুঁজে পায় না সামান্যতম সুখ এক মুহূর্তের জন্য, কারণ এই জগৎটাই হচ্ছে দুঃখালয়, এখানে সুখ পাওয়া যাবে না। Wherefore, men surrounded by the intense consuming fire of desire, মানুষের কামনার তীব্র লালসার দ্বারা আচ্ছাদিত হয়ে can have the happiness of being anointed by the sandal paste of the detachment. তখন তারা বৈরাগ্যের চন্দন কাঠের পেস্ট লাগাতে থাকে। অ্যানিমালস আর মোর ফরচুনেট দ্যান হিউম্যান বিংস। আর এই ক্ষেত্রে পশুরা বেশি ভাগ্যবান মানুষের থেকে, বিকজ দে আর মেন্টালি পিসফুল বাই এনগেজিং দেমসেলস ইন অ্যাকোয়ারিং দ্যাট মাচ ফুড হুইচ উড বি এনাফ টু স্যাটিসফাই দেয়ার hunger, that too when they are hungry. কিন্তু পশুরা নিজেদেরকে মানসিকভাবে শান্তি রাখে যখন নিজেদের জ্ঞান অর্জন করার মধ্যেই সীমাবদ্ধ থাকে। অনেক খাবার তারা তাদের খাদ্য খায়, পশুরা খাবার চায়, খাদ্য পেলেই তারা সন্তুষ্ট থাকে এবং তাদের বেশি কিছু চায় না। কাজেই তাদের মানসিক অশান্তি অনেক অনেক কম, এই জন্য তারা মানুষদের চেয়ে অনেক বেশি হ্যাপি। Those animals without hoarding sleep peacefully. যে সমস্ত পশুরা তো কোনো গুদামজাত করে না, সঞ্চয় করে না ধন খাবার, তারা শান্তিপূর্ণভাবে ঘুমায়। Alas, pitiable is slavery to desires which always brings pain. করুণায় পূর্ণ দাসত্ব কামনার কাছে যেটা নিয়ে আসে যন্ত্রণা। হুইচ আর ইনস্যাটেবল বাই এনি মিনস, যেটা অতৃপ্ত থাকে যে কোনো মাধ্যমে। প্র্যাকটিস লাইফ লং, যেটা জীবনে প্র্যাকটিস করা হয়। ইভিন অ্যাকোয়ারিং এন্টায়ার ওয়েলথ ইন দ্য ওয়ার্ল্ড কনসিস্টিং অফ মানি, ম্যাটেরিয়াল, ক্যাটেল, ওম্যান, এ পারসন ক্যান নট বি ফ্রি ফ্রম ওরিজ ইভিন ফর এ মোমেন্ট। একটা ব্যক্তিকে যদি এই পৃথিবীর সমগ্র সম্পদ, টাকা পয়সা, নারী, গবাদি পশু দিয়ে দেওয়া হয়, তবু সেই ব্যক্তি দুশ্চিন্তা থেকে এক মুহূর্তের জন্য মুক্ত হতে পারবে না। আজকে এতদূরই থাকছে আমাদের এই 5th চ্যাপ্টার ত্রিপুরা রহস্য মাহাত্ম্য খণ্ডম। হর হর মহাদেব। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধানাথ।